হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল ওয়েল। আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই সহজ উপায়ে একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখানে আমি পুডিং তৈরি করার জন্য লিকুইড দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ 1 কৌটো কনডেন্স মিল্ক প্রথমে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর কনডেন্স মিল্কের সাথে ব্যবহার করব গরম পানি। এখানে যতটুকু পরিমাণ কনডেন্স মিল্ক দেওয়া হবে তার সাথে এর দ্বিগুণ পরিমাণ গরম পানি অ্যাড করতে হবে। এখানে আমি 1 কৌটো কনডেন্স মিল্কের সাথে 2 কৌটো পরিমাণ গরম পানি অ্যাড করেছি। এরপর গরম পানি এবং কনডেন্স মিল্ককে একদম হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু কনডেন্স মিল্কে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকে, তাই এখানে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি একটা বাটির মধ্যে 4টা ডিম নিয়েছি, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানো ডিমগুলোকে এরপর আমি একটা পাশে রেখে দিয়ে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে প্রথমে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা কিন্তু বেশি পুড়িয়ে ফেললে একটা তেতো ফ্লেভার আসবে, তখন খেতে ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব সেট হওয়ার জন্য। এরপর পুডিংয়ের জন্য যে দুধের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তার সাথে ডিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দুধ এবং ডিমের মিশ্রণটি যেই পাত্রে পুডিং বানাবো তার উপর একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। অবশ্যই মিশ্রণটি ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু লাম্পস থেকে যাবে। দেন আমি যেই পাতিলের মধ্যে পুডিংটা স্টিম করব সেই পাতিলটা চুলায় বসিয়ে তার নিচে একটা কিচেন টাওয়াল দিয়ে পানি দিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যাতে পুডিংয়ের পাত্রের মাঝ বরাবর থাকে। এরপর আমি ভালোভাবে ঢেকে দিয়েছি। প্রায় 30 মিনিট পরে আমি খুব সাবধানে ঢাকনাটা উল্টে নিচ্ছি। এরপর একটা কাঠির সাহায্যে চেক করে নেব যে একদম ক্লিয়ার কাঠিটা বের হয় নাকি। 30 মিনিটের মধ্যেই আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এই পুডিংটা আমি ওভারনাইট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা সামান্য একটু ছাড়িয়ে নিচ্ছি। দেন একটা প্লেটের মধ্যে খুব সাবধানে পুডিংটা মোল্ড আউট করে নেব। এভাবেই আমি কনডেন্স মিল্ক আর ডিম দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলেছি একটি পুডিং। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।